নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও মোটামুটি আছি, মোটামুটি কি ভালোই আছি। আর সকালবেলা উঠলাম, আজকে একদম ঘুম হচ্ছিল না, মানে উঠতে ইচ্ছা করছিল না। তা মানে এই ঘাড়টা আর হাত পা খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছিলো আসলে এই ঠান্ডা বাড়িতে শুয়ে শুয়ে। কেন এখন তো বর্ষার ইয়ে না, একটা ঠান্ডা উঠে তার মধ্যেও শুয়ে টিভি দেখি, নাহলে ঘুমিয়ে পড়ি, ভালোই লাগে দুপুরবেলা। আর মানে উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছিলো ঘাড়টা, মাথাটাও ব্যথা হচ্ছে, কেননা একটু ঠান্ডাও লেগেছে। যাই হোক, উঠলাম, উঠে কালকে তো ওখানে খেয়ে এসেছি, খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি, কেননা রান্নাটা এত ভালো হয়েছে। তা আসলাম বাড়িতে এসে, তারপরে শ্যামদারা খাবার ইয়ে করলো। তা আমার বর খেলো, আমাকে বলছিল একটা রুটি খাওয়া, এক পিস মাংস খাও। না না, ও নিজে হাতে বানিয়েছো, বানিয়ে গেছেন, তাতে কি আছে, আমার দরকার নেই, ঠিক থাকলে সকালে খাবো। তা এখান থেকে করে দেওয়া হচ্ছে, বললাম যে না না, বললো নিজে হাতে বানিয়েছো, একটুখানি খাও। সে একদম না, শরীরটা আগে। এই উঠে এখন এই যে বিস্কুট নিয়েছি আর এই চা নিয়েছি, খেয়ে নিই, খেয়ে তারপরে যা কাজ করবো করবো। আমার একদম ভালো লাগছে না, ব্যথাটা হচ্ছে খুব, এই আঙুল টাঙুলগুলো টন টন করছে। আমাদেরও তো চা খেয়ে নিয়েছে, খেয়ে এখন যাবে, ভাড়া নিয়ে যাবে। শ্যামদাকে রোজ কাজের এখানে দিয়ে আসে ভাড়া। তা এই শ্যামদা ফোন করলো, তা যাবে। আমি তারপরে দেখছি ভাত টাত কী করতে হবে। বড়োটা এখনও ওঠেনি, ছোটো চলে গেল পড়াতে, বড় মেয়ে এখনও ওঠেনি, ও তো কাজে যাবে, ও উঠবে তারপরে কি। কালকে যেমন বললাম রুটি রুটি করতে হবে না, আমি ওখানে পরোটা দিয়ে দেবো, পরোটা দিয়ে চলে গেছে। দেখি কী হয়, উঠুক, তারপরে আমি তো চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে যাওয়া। বড় মেয়ে কাজে চলে গেল, ওকে টিফিনটা দিয়ে দিলাম, ও রুটি আর মাংস নিয়ে গেল। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করব আর ডাক করব। আর কালকের তো মাটন রয়েছে, কালকে কেন আমরা খাইনি, রাত্রিবেলা হয়েছে, আমরা যেহেতু নেমন্তন্ন খেতে গেছি, আমি শুধু আমার বর খেয়েছে আর ওই শ্যামদারা খেয়েছে, আর আমরা তিনজন খাইনি। তা বড়টাকে দিয়ে দিলাম, আর ওই করব, উচ্ছে ভাজা করব আর ডাল করব, আর ভাত তো হচ্ছে, মাংসটাও গরম করব, খাওয়া তো হয়ে যাবে আজকে। আর ভালো লাগছে না, কারণ প্রচণ্ড ঘাড় ব্যথা হচ্ছে, শরীরটা খুব ব্যথা হচ্ছে, গাটা গরম গরমও লাগছে, জানি না কি হবে। বসে আছি, কি করব, আজকে শরীরটা একদম ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ লাগছে, মাথা ব্যথা ধরেছে, ঘাড় ব্যথা হচ্ছে। আর এখনও স্নান করতে যাইনি, মানে ভাল লাগছে না, কেমন একটা লাগছে। তা আমার বড় চলে এলো, ওকে চা একটু গরম করে দিলাম, খেলো। আর আমি এদিকে ভাত করে নিয়েছি, মাংসটাও ভেবেছিলাম একটু ডাল করব, আর ওই উচ্ছে ভাজা, দেখি কী করা যায় উচ্ছে ভাজাটা। আর ইচ্ছেই করছে না, শরীরটা খুব, মানে যেই 2-4টে বাসন ছিল মেজে রাখলাম, মেজে ছোটো মেয়ে তো পড়াতে চলে গেল, আমি বসে আছি। এই যে কর্তা এসে চা রুটি খেয়ে শুয়ে পড়লো, শুয়ে রয়েছে, এমনি শুয়ে রয়েছে। কখন হবে ডাল? কি বলবো বন্ধুরা, আমাকে মেরে ফেলার জন্য ব্যস্ত পুরো পুরো। খাবে, মচমচ করে ভেজে দেবো। হ্যাঁ, উচ্ছে ভাজা খেতে ভালো লাগে, কিন্তু উচ্ছের তো চচ্চড়ি না, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা খেতে ভালো লাগে। আমি তো বন্ধুরা ভেজে ভেজে আমি ভাজতে ভাজতে উচ্ছে ভাজা খেয়ে নিই, মানে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। আগে খেতাম না, তাই কালকে গল্প করছিলাম জানো তো, ওই নীলুর শাশুড়ির সাথে, এই খাওয়া নিয়ে। ছোট ইয়ে করছে না, তোমার খেতে চাইছে না, এখানে আসো না, উঠে বন্ধুদের দুজনকেই দেখুক। কালকে নীলুর শ্বশুরবাড়িতে খাওয়া নিয়ে কথা হয়েছে। ছোটোটাকে, আমার ছোটোটাকে মিষ্টি দিচ্ছে, কোনো মিষ্টি খাচ্ছে না, এবার এটা দিচ্ছে খাচ্ছে না, ওটা দিচ্ছে খাচ্ছে না, বলছে কি খায়, কিছুই তো খাচ্ছে না। বলছে আমি ছিল এমন মিষ্টি মিষ্টি খায় না, আমি যে এরকম ওই সবজি টবজিগুলোও খায় না। তাই মানে ছোটোবেলায় ভালো ছিল, ছোটোবেলায় কি করতাম, মানে ভাতের সাথে মেখে মেখে সবজি এসব দিতাম, দিব্যি খেয়ে নিত। আর এখন যত বড় হচ্ছে আমার ছোটো মেয়েটা, তত বদমাশ হচ্ছে। হ্যাঁ, একদম কিচ্ছু খেতে যায় না। কালকে তরকারি করেছি,
সে একটু আলু টালুগুলো বেছে একটু দিয়েছি, তার মধ্যে একটু পুঁই শাকের ডাঁটা পড়েছে ঠিক। তোমাকে দিয়েছিল? তোমাকে দেয়নি, তার ঘর তুলে রেখে এসছে। আর আমি দিয়েছি নিজে হাতে, আমি তো বুঝতেই পারবো। হাসছে, হ্যাঁ আর হাসছে। তাই আমি বলছি খাওয়া নিয়ে, আমার বড়টাকে নিয়ে, বড়টাকে আবার খুব ওর ঠাকুমা তোলা তোলা করে মানে বেছে বেছে এই করে খুব তাংলা তাংলি আঝালা করে খাইয়েছে। কিন্তু বিপরীত হয়েছে, বড়টা আমার সব খায়, ওর মানে যতটা সম্ভব খায়, কিন্তু সব কিছু খায়, কোনো কিছু বাদ দেয় না। শাক থেকে ধরে সবজি থেকে ধরে ও সব খায়। ওকে এত নিয়ম করে খাইয়েছে, ও সব খায়। আর আমি একে ছোটোবেলায় সব খাইয়েছি, ঝাল তরকারি সব, ওকে কোনো নিয়মই করিনি। আর ও উল্টো হয়ে গেছে, তাই তো? আমার মতো আমিও তো খাই সব, আমিও তো খাই। আমিও খেতাম না অনেক কিছুই, রুটি ভাত অনেক আরো কিছু আছে। আমিও মিষ্টি মিষ্টি সত্যি এসব খেতাম না। এখানে এসে ওর সঙ্গে খাওয়া ধরেছি, করবো, খেতেই হবে, থাকতে হলে খেতে হবে, না হলে আর কি করে যাবে, খেতে হবে। আমি ভেবেছিলাম তুমি আমাকে একটু চা দিয়েছো, সব খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই, দেখো পুরো ফাঁকা। আমি এখানে রাখলো বলে চা আছে, ও বাবা চেঁচে পুচে খেয়ে নিয়ে দিচ্ছে। কালকে অনেক খাটনি পড়েছিল, অনেক খাটনি পড়েছিল। রক্তদানের এখানে রান্না, তারপরে আবার এর বন্ধু শ্যামদা মাংস শ্যামদাই এনেছে, বললো খাবে। এই প্রোগ্রামটা আমাদের আজকে কতদিন অনেক আগে এই প্রোগ্রামটা ছিল, আজকে না। আজকে এই অসুবিধে, কালকে ওর অসুবিধে, কালকে আমরা থাকছি না, কিন্তু এটাই হলো সেই কালকেও কিন্তু সেই সেম এটাই হলো, আমরা রাত থেকেও খাইনি। মানে ও খেয়েছিল একটু, আমরা তো তিনজন খাইনি, কারণ তিনজনের ওরও নেমন্তন্ন ছিল, কিন্তু ও যায়নি। বারবার আমাদের ওই বৌমার মা বারবার বলছে ফোনটা লাগিয়ে দাও, আমি কথা বলবো, ফোনটা দাও, আমি কথা বলবো, আসতে বলো, এই বলো, ওর মাসি মা সবাই। তা আমি ও আসবে না, ওর বন্ধু এসছে, ওর জন্য আসবে না। না না তুমি ডাকো। সেই আমরা গিয়ে, আমিও দুপুরবেলা যাইনি, এই এখানে কাজ ছিল বলে। তা ভেবেছিলাম যে বিকেলে গিয়ে গিফটটা দিয়ে চলে এসেছি, না ছাড়বে না, আসতেই হবে। তবে মেয়ে কাজ থেকে আসলো, এদিকে মাটন ফাটন করলাম, করে তারপরে গিয়েছি। বাদ বাকিটা ও না দিয়েছি, আমি বসিয়ে টসিয়ে দিয়ে জল টল দিয়ে চলে গেছি। ওকে বলেছি দেখে বুঝে না। কত ফর্সা লাগবে দেখো দেখো। না না খুব ফর্সা ছিল, আমিও খুব ফর্সা ছিলাম, কিন্তু আমি এসে ওর কাছে কালো হয়ে গেছি। কেন কাঠে রান্না করে করে বহু বছরে কাঠে রান্না করেছি, বহু বছর। তাও কত বছর কাঠে রান্না করেছি বলো বলো? অনেক বছর। গ্যাস এসছে আমার আর কবে? তখন কি না না, জেঠু মারা গেছে, বড়টা তখন মাধ্যমিক পাশ করেছে, মনে নেই? বিরিয়ানি এনে দি খাওয়ালো। ও জেঠু আমার বড় ভাসুর দুই মেয়েকে খুব ভালোবাসতো। আর আমার বড় ভাসুর মারা যাওয়ার পর আমি গ্যাস নিয়েছি। কেন যে আমার বড়টা হলো মাধ্যমিক দিয়েছে, দেওয়ার পরে মারা গেছে। কেন কি মনে নেই? চলে গেল, মাধ্যমিক পাশ করবি, কিরকম রেজাল্ট করবি আমাকে ফোন করে জানাবি বলেছিল। আর ছোটোটার মাধ্যমিকে ছিল না, তারপরে কি দিয়েও ছিল। ছোটোটার বেলা ছিল না বলে ছোটোটা দুঃখ করে যে আমার কোনো কিছুতেই আমি কাউকে পেলাম না। সত্যি কথাই, ওর কোনো ইয়েতেই মানে একটা আনন্দ কিছু করা ও কারোকেই পেল না, সবই মানে চলে গেল। বড়টা যেটুকুই হোক পেয়েছে সবার কাছ থেকে, ছোটটা কিছুই পেল না। ওই সবার আশীর্বাদ পাবে, তাই তো? বলো বলো। তাহলে অনেকক্ষণ গল্প করলাম, আর কি বলবো, কিছু বলার নেই। আর উচ্চ ভাজাটা কি করবো বলছি, একটু উচ্চ ভাজাটা ভাজা করবো। আজকে না, আজকে গ্রহণ তো কোথায়, সূর্য আমাদের এদিকে যদিও না, তাও একটা ইয়ে থাকে তো।
আর চারিধারে তো বন্যা হচ্ছে, এই হচ্ছে, খুব চিন্তা টেনশন খুব হয় একের সময়। চলো উচ্ছেটা ওকে দিয়ে বলছি ভাজা করতে, দেখি করে নাকি ভাজা। ওই যে আছে তো মাংস, আছে আছে, চিন্তা করে নিয়েছে তো, মাংস দিয়ে জল দিয়ে খেয়ে নেবে। আমি তো রুটি নিয়ে এসছি, রুটি খাবো ভাবছি, দুপুরবেলা ভাত খাবো না, ভাল লাগছে না আমার। ঠিক আছে, আবার যা হবে শেয়ার করবো তোমাদের। রান্নাবান্না করলাম, উচ্ছেটা ভাজা করলাম, ডাল করলাম, তারপরে স্নান টান করলাম, করে খাওয়া দাওয়া করে তোমাদের তো বললাম ঈশ্বরটা খুব একটা ভালো লাগছে না, কারণ বসেছিলাম, এত ঘুম পাচ্ছে, এই জন্য এখানে একটা কার্পেটটা পেতে নিলাম, পেতে আর দুলি শুকনা ঠান্ডা মাথায় শুলে একদম গা ব্যথা করছে, তাই একটু শুয়ে থাকি। আর কেননা টিভি দেখছিলাম, প্রচুর ঘুম পাচ্ছে, একটু শুয়ে পড়ি, তারপরে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো। তো কালকে খুব শরীর, হঠাৎ করে শরীর খুব খারাপ হয়ে গেছিলো, তা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই ঘাড় আর হাতটা খুব ব্যথা, তা ঘুমিয়ে পড়েছি। যাই হোক, তাই এবার ভিডিওটা পুরো করে দিতে পারলাম না।